যদি আমরা ভালো করতে চাই আমাদের অবশ্যই Pinterest, Instagram, হ্যাঁ, এরকম এই দুইটা প্ল্যাটফর্ম মোটামুটি কমন আর কি। আমরা অন্যান্য যেখানেই কাজ করি না কেন এই দুইটাতে আস্তে আস্তে আমরা এস্টাবলিশড করবো আর কি। কারণ এই দুটো যদি আপনাদের মোটামুটি কারোর দ্বারাই যায়, মানে ভালো একটা প্ল্যাটফর্ম, এক এক মাস 2 মাসে যদি ভালো একটা পজিশনে যায়, এইগুলো পরবর্তীতে ব্যবহার করে আপনি অনেক কিছুই করতে পারবেন। আচ্ছা, তো চলো যাক, শুরু করা যাক আমাদের Pinterest মার্কেটিং। এর আগে হচ্ছে আমরা অফার সিলেকশনের বিষয়টা দেখছিলাম এবং ল্যান্ডিং পেজ তৈরি করা দেখেছি। আমরা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে, প্রোফাইল কাস্টমাইজেশন করতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করে বোর্ড ক্রিয়েট করা পর্যন্ত আমরা কমপ্লিটলি দেখছি আর কি। তো আজকে আমরা বাকি বিষয়গুলো দেখব। ওকে, যখন আমাদের একটা রেডিমেড অ্যাকাউন্ট থাকবে, অর্থাৎ প্রোফাইল থাকবে, পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে এবং আমরা যখন কাস্টমাইজেশন সবকিছু আমাদের রেডি বোর্ড সহকারে ক্রিয়েট করা থাকবে, পরবর্তীতে এবং আমাদের কিওয়ার্ড রিসার্চও আমরা একবারে অনেক কিওয়ার্ড রিসার্চ করে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কাজ এখানে বেসিক্যালি কয়েকটা কাজ, কমন কাজ। একটা হচ্ছে যে ইমেজ তৈরি করা এবং ইমেজটা এসইও করে আমাদের এখানে আপলোড করতে হবে। যেহেতু পিন্টারেস্ট একটা ইমেজ মার্কেট প্লেস, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে এখানে ইমেজ নিয়ে। ওকে, তো ইমেজ নিয়ে কাজ করতে গেলে অবশ্যই এখানে ইমেজ তৈরি করতে হবে আপনাকে। তো আমরা অনেকভাবে ইমেজ তৈরি কালেকশন করতে পারি, তো আমি আপনাদেরকে অন্য কালেকশনের দিকে পরে যাই। আগে আমরা তৈরি করব, তৈরি করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করব। পিন্টারেস্টের ইমেজ তৈরি করার জন্য আপনারা ক্যানভা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো ক্যানভা ব্যবহার করার পরে আপনারা এখানে পিন্টারেস্ট ক্যানভার মধ্যে গিয়ে পিন লিখবেন, পিন। তো পিন লিখলেই এখানে পিন চলে আসবে আর কি, পিন্টারেস্ট পিন। এই যে পিন্টারেস্ট পিন, জাস্ট আপনি এটা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে ওই পিন্টারেস্টের পিনের অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পারবো। তো সেই টেমপ্লেট গুলো, এই যেখানে অনেকগুলো আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখন এই প্রত্যেকটা টেমপ্লেট দেখে তো আমরা যেটা ভালো লাগবে সেটা জাস্ট এটা ক্লিক করব আমরা, যে কোনো একটা। ওকে, তো ক্লিক করলে সে পিন্টারেস্টটা ওপেন ওপেন হয়ে যাবে। এর আগে আমরা যেভাবে ইমেজ তৈরি করছি ঠিক এভাবেই তৈরি করব। তো এই পিন্টারেস্টে আপনারা বেশি একটা মানে ধরেন যে আমরা প্রতিদিন 5টা ইমেজ যদি আপলোড করি তাহলে 5টা ইমেজ তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এটা সহজে করার জন্য, দ্রুত করার জন্য আপনারা একটা ফরম্যাট তৈরি করে নিবেন, ওই ফরম্যাটে আপনি অনেকগুলো ইমেজ আপলোড করবেন। একটা ফরম্যাট তৈরি করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? যেমন ধরেন আমরা যেহেতু কাজ করছি কি নিয়ে, হেলথ নিয়ে, তো হেলথ নিয়ে কাজ করার কারণে তো আমরা আগে থেকে তো কিওয়ার্ড বের করে রাখছি, তো আমরা জানি এখন কি আপলোড করব। আচ্ছা, আমার একটা করা আছে, সেটা আমি একটু দেখাই। এখানে আমি একটু হেলথের উপরে দেখি। আচ্ছা, ধরেন এগুলো হচ্ছে হেলথ নিশ, আমি এগুলোর উপর কাজ করব। বা আমরা অ্যাড কম্বো থেকে যে সকল প্রোডাক্ট নিছি সেই সকল প্রোডাক্ট নিয়েও আমরা কাজ করতে পারি। যেমন অ্যাড কম্বো থেকে আমরা একটা প্রোডাক্ট দেখছিলাম, এটা হচ্ছে যে আমরা মেস্তা স্লিম ওয়েট লসের প্রোডাক্ট। আচ্ছা, ধরেন এখানে অনেক কোশ্চেন আছে, লেখা আছে প্রশ্ন। আমি এখান থেকে একটা প্রশ্ন কপি করলাম, তার মধ্যে আমি ক্যানভার মধ্যে গেলাম। আচ্ছা, এখানে লেখা, তো লেখার ক্ষেত্রে আমি সেই লেখাটা
চেঞ্জ করে দিলাম। তারপরে ওকে, চাইলে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। আমরা এই বিষয়গুলো অলরেডি জানি, তো এখানে খুব বেশি সময় আমি পাস করব না, যেহেতু মূলত সবাই আমরা ইমেজ বানাতে পারি। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো একটু দেখে নিই। ওকে, এবং আমরা এখানে এলিমেন্ট থেকে ওয়েট লস একটা ছবি নিয়ে আসি। গুগল থেকেও দিতে পারি, সমস্যা নেই। এই যেখানে অনেক ছবি পাবো, জাস্ট সব প্রিমিয়াম ইমেজ, ফ্রি ইমেজ করি। ওকে, দেন যদি কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন মনে করি তো দিলাম। তারপরে হচ্ছে যে কোনো এভাবে বানাই নেব। তো এই যে দেখেন আমি এই জিনিসটা যে বানাচ্ছি, এখানে একটা ফরম্যাট বানাই নেব। ফরম্যাটটা বানাই নেওয়ার পরে আমি একই ফরম্যাটে অনেকগুলো ইমেজ বানাবো। শুধু লেখাটা চেঞ্জ করে দিব, এই ইমেজটা চেঞ্জ করে দিব বা অন্য একটা কিছু চেঞ্জ করে দিব, কিন্তু আমার ফরম্যাটটা মোটামুটি একই স্টাইলেই থাকবে। ওকে, দেন আমি ইমেজটা সেভ করে ফেললাম। তো এখান থেকে আমরা হচ্ছে জেপিজি ইমেজ সেভ করবো, হ্যাঁ? জেপিজি, জেপিজি ইমেজ ডাউনলোড করে ফেলবেন। তো এই যে একটা ইমেজ যে হলো, এখন ধরেন যে আরেকটা ইমেজ আমরা বানাবো, তখন কি করব? শুধু ধরেন এখানে লেখাটা চেঞ্জ করে দিব। আমাদের যে ওই যে আমরা যে কিওয়ার্ড ইউজ করছি না, ধরেন আমি আরেকটা ব্যবহার করছি। আপনারা কিওয়ার্ড ইউজ করছেন, ওইখান থেকে আপনারা ওই কিওয়ার্ড গুলো দিয়ে বানাবেন। যে কিওয়ার্ড গুলো ইউজ করছেন ওইগুলো, ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করে বানাবেন, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। হোয়াট ইজ দ্য গুড। ওকে, ধরেন এখানে আমি আরেকটা ইমেজ হয়ে গেল, ঠিক আছে? দেন সেভ করে ফেললাম। তো তাহলে একটা ফরম্যাট বানানোর পরে পরবর্তীতে ইমেজগুলো আপনি শুধু এভাবে লেখাটা চেঞ্জ করলেন, একই ফরম্যাটে অনেকগুলো ইমেজ, ধরেন আজকে আমি 5টা ইমেজ আপলোড করব, তাহলে একই ফরম্যাটে আপনি 5টা ইমেজ বানাই ফেললেন। বুঝতে পারছি? তাহলে আপনার একটা ফরম্যাট এবং এই ফরম্যাটগুলো কিন্তু মোটামুটি সেভ করে রাখা যায়। বাকি এটা দিলে অটোমেটিক সেভও থেকে যায়। এখান থেকে আপনি সেভ করে রাখতে পারবেন, এই যে সেভ, এটা সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আবার ইউজ করতে পারবেন এটা। ধরেন আমি এখান থেকে কেটে দিয়ে হোমে হোমে চলে গেলাম, আমি 1 সপ্তাহ পরে এসে বা 1 দিন পরে এসে 2 দিন পরে এসে আমি আবার একটা ইমেজ বানাবো, তো সেক্ষেত্রে যেহেতু আমি সেভ করে রাখছি ফরম্যাটটা, তো সেই ক্ষেত্রে আমার এখানে থাকবে আর কি, এই রিসেন্টলি ডিজাইনের মধ্যে থাকবে, যে রিসেন্টলি ডিজাইন, এই যে এখানে সেই ইমেজগুলো থাকবে আর কি।
রিসেন্টলি যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো সব এখানে জমা থাকে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা এই ডিজাইনগুলোকে আবার রিইউজ করতে পারবো। এই চলে আসছে, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে হচ্ছে আপনারা ইমেজগুলো বানাবেন এবং জেপিজি ফরম্যাট করবেন। এখানে আমি আরো একটা কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আমরা যদি খুব দ্রুত সময়ের মধ্যে ভালো ফিডব্যাক নিয়ে আসতে চাই পিন্টারেস্ট থেকে, ভালো একটা ইনকাম জেনারেট করতে চাই পিন্টারেস্ট থেকে, তাহলে আমরা যে ইমেজগুলো মানে ক্রিয়েট করব, যে ইমেজগুলোকে আমরা ক্রিয়েট করব সেই ইমেজগুলোকে আমরা এসইও করব। ইমেজ এসইও বলে এটাকে, হ্যাঁ, ইমেজ এসইও করব। তো ধরেন আমি দুইটা ইমেজ আপলোড করছি, একটা হচ্ছে এই কিওয়ার্ডের উপরে, একটা এই কিওয়ার্ডের উপরে। তো সেক্ষেত্রে আপনি যেই কিওয়ার্ডটা মানে ওই যে সেমরুশ থেকে যে কিওয়ার্ডটা বের করছেন যে আমি এই কিওয়ার্ডের উপরে কাজ করব, তাহলে সেই ক্ষেত্রে এই কিওয়ার্ডটা প্রথমে দিতে হবে। কিওয়ার্ডটা কপি করার পরে আপনি আপনার ইমেজে চলে যান। তাহলে আমাদের ইমেজ কোথায় আছে? আমাদের ইমেজ আছে ডাউনলোডের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা ডাউনলোডের মধ্যে গেলাম, এই যেটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ, পরেরটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ। তো প্রথম ইমেজের মধ্যে দেখেন এখানে নাম দেওয়া আছে কি pinterest.jpg। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে নামটা পরিবর্তন করেন, করে আপনি যে কিওয়ার্ড সিলেক্ট করছেন না যে আপনি এই কিওয়ার্ড দিয়ে কাজ করবেন, নামটা চেঞ্জ করে ওই কিওয়ার্ডে দিয়ে দেন, রিনেম করে দেন। How to lose, এই যে জেপিজি চলে গেছে, তাই এমন মন খারাপ করছে আর কি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, এসইও করার জন্য প্রথম নামটা চেঞ্জ করে দেব, রিনেম করব। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে আবার ইমেজের উপরে যাব, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টি ক্লিক করলে এই যে প্রপার্টিজে ক্লিক করার পর এখানে দেখবেন যে আনব্লক দেখাবে, যে আনব্লকে ক্লিক করে অ্যাপ্লাই দিবেন, আনব্লক। এরপরে হচ্ছে এখান থেকে ডিটেলসে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্ট এগুলো দেখাবে। তো সেই ক্ষেত্রে টাইটেলের ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে দিবেন হচ্ছে যে ওই যে আপনি যে কিওয়ার্ডটা পছন্দ করছেন সেই কিওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে। সাবটাইটেলেও সেম কিওয়ার্ডটাই দিয়ে দিবেন, রেটিং এ স্টার চিহ্ন দিয়ে দিবেন, ট্যাগ, ট্যাগের মধ্যে আপনার মেন কিওয়ার্ডটা ট্যাগের মধ্যেও দিয়ে দিবেন, কমেন্টেও সেই মেন ট্যাগটাই দিয়ে দিবেন। এভাবে এই প্রত্যেকটা জায়গাতে আপনি মেন কিওয়ার্ডটা দিয়ে দিবেন এবং এটা 5 স্টার দিয়ে দিবেন। 5 স্টার দেওয়ার পরে এটাকে অ্যাপ্লাই দিয়ে দিবেন, তারপর এটাকে ওকে দিয়ে দিবেন। এই যে এইটার এসইও করা শেষ। পরেরটা, তাহলে পরেরটা এসইও করতে হলে আবার কি লাগবে? পরেরটার কিওয়ার্ড লাগবে। তো সেক্ষেত্রে পরেরটার কিওয়ার্ড কি? এইটা পরেরটার কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ডটা কপি করলাম, আমরা আমাদের ইমেইলে চলে গেলাম, তারপর এটাকে রিনেম করলাম, তারপর এটার উপরে গেলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এরপর হচ্ছে ভাই আমরা প্রপার্টিস। তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে তো। ভাই তাহলে মানে নেটের সমস্যা তো আপনার। আপনি তাহলে কলটা কেটে আপনি আবার জয়েন করেন, তাহলে দেখতে পারবেন আরিফ ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে, তো সেক্ষেত্রে সেম ভাবে হচ্ছে আপনি এখানে আনব্লক করবেন, অ্যাপ্লাই দিবেন, তারপর এখান থেকে ডিটেলসে চলে যাবেন, নেম, সেম ভাবে এইটার কিওয়ার্ড দিয়ে দিবেন, এইটার সেম কিওয়ার্ডটা এখানে আবার দিবেন, 5 স্টার দিয়ে দিবেন, তারপর ট্যাগ দিয়ে দিবেন, কমেন্ট দিয়ে দিবেন, বাস। ওকে, দেন আমরা অ্যাপ্লাই। ওকে, এইভাবে তাহলে ইমেজগুলো বানাবেন এবং ইমেজগুলোকে এসইও করবেন। কথা কি বুঝতে পারলাম? আমরা কি ইমেজ তৈরি করা এবং ইমেজ এসইও করা পারবো? জি জি। ওকে, এখন আসি, যদি আমরা ইমেজ এসইও করতে পারি, এখন আমরা এই ইমেজগুলোকে এখানে আপলোড করব আমাদের এখানে পিন্টারেস্টের মধ্যে। তো এই পিন্টারেস্টের মধ্যে অ্যাকাউন্টে লগ ইন ওপেন করলাম, ওপেন করার পরে এখান থেকে হচ্ছে যে
আমরা এখান থেকেও যে কোনো জায়গা থেকে আসলে আপলোডটা করা যায়। যেমন আপনি যদি হোম ফিডে থাকেন, মানে আপনার হোম পেজে থাকেন, তাহলে এখান থেকেও আপনি করতে পারবেন। এই হচ্ছে হোম পেজ। তো হোম পেজ থেকে কিভাবে ইমেজগুলো আপলোড করে দেখেন, এখান থেকে হচ্ছে যে ক্রিয়েট থেকে যে ক্রিয়েট পিন, হ্যাঁ, এই যে ক্রিয়েট থেকে ক্রিয়েট পিন, তো ক্রিয়েট পিনে ক্লিক করলাম। তো ক্রিয়েট পিনে ক্লিক করলে এখন বলছে যে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক টু আপলোড ইউর ইমেজ। তো সেক্ষেত্রে আমরা আপলোড ইমেজে ক্লিক করলাম। তারপরে আমাদের যে ইমেজটা কোথায় আছে, ডাউনলোডের মধ্যে আছে। তারপরে এক এক করে আমরা ইমেজগুলো দিয়ে দিলাম। কিওয়ার্ডটা আমি নিয়ে নিলাম কপি করে। ওকে, তো এখানে হচ্ছে যে এই যে ইমেজটা সিলেক্ট করে দিলাম, ওপেন। তারপরে হচ্ছে এই যে ইমেজটা চলে আসছে এখানে। দেন আসার পরে এখানে আমরা হচ্ছে যে ইমেজটা আপলোড করে দিলাম। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে অ্যাড ইওর টাইটেল। ঠিক আছে, তো অ্যাড ইওর টাইটেলের এখানে আপনি আপনার যে মেন কিওয়ার্ড, সেই মেন কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এবং অবশ্যই টাইটেলের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল করে দিবেন। আচ্ছা, এখন এইটার সাথে আপনি যদি কিছু এক্সট্রা কোনো কথা ব্যবহার করতে চান, দিতে পারেন। যেমন আমি এখানে দিতে পারি যে ফুল গাইডলাইন, মানে লাস্টে একটা হাইপেন দিয়ে কিছু একটা যোগ করে দিতে পারেন। ধরেন যে আমি দিলাম যে 2023 বা বেস্ট টিপস বা এটা সেটা আপনার মতো করে একটা দিয়ে দিলেন, বাস। ওকে, তাহলে অবশ্যই মেন কিওয়ার্ডটা দিবেন আর সামনে এইখানে কিছু একটা যোগ করে দিবেন আপনার পছন্দ মতো। পছন্দ মতো বলতে কি, এটা রিলেটেড। যেমন ধরেন আমি রোবলক্স গিফট কার্ড সম্পর্কে লিখতেছি, তাহলে ধরেন যে আমি কিওয়ার্ডটা দিলাম, লাস্টে দিয়ে দিলাম যে লাইভ প্রুফ। ঠিক আছে, বা গেট রোবাক্স বা গেট ফ্রি বা এরকম একটা কিছু দিয়ে দিলেন আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে এটা হচ্ছে কি ডেসক্রিপশন, হ্যাঁ, অর্থাৎ এটা ডেসক্রিপশন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটার উপরে একটা ডেসক্রিপশন লিখে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা আহ, একটা ডেসক্রিপশনই অনেক জায়গায় ব্যবহার করা যায়। একটা ডেসক্রিপশন লিখে আপনি অনেকগুলো ইমেজে ব্যবহার করতে পারবেন। ধরেন আমি একটা ডেসক্রিপশন লিখে নিলাম ওয়েট লসের উপরে, সেটাই ধরেন যে দিয়ে দিলাম। তো লেখার জন্য চ্যাট জিপিটি গেলাম, চ্যাট জিপিটি যাওয়ার পর লিখলাম যে রাইট এ শর্ট ডেসক্রিপশন বা পিন্টারেস্ট পিন ডেসক্রিপশনও বলা যেতে পারে। পিন্টারেস্ট পিন ডেসক্রিপশন অ্যাবাউট, আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে দিলেন। দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে একটা ডেসক্রিপশন লিখে দিবে। আচ্ছা, এই যে মোটামুটি লিখে দিল। আপনি এটাকেই অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ডেসক্রিপশনটা কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। বেশি বড় না দেওয়াই ভালো, এখানে বেশি বড় দিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা একটু মুছে দিলাম। সামনের পিছনে কিছু একটা মুছে দিলাম। ওকে, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এবং ডেসক্রিপশনের মধ্যে আপনারা কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যে হ্যাশ সিম্বল দিয়ে। ধরেন যে আমাদের যে মেন কিওয়ার্ড যেমন ওয়েট লস, এগুলো হচ্ছে ট্যাগ আর কি, হ্যাঁ, ট্যাগ, এগুলোকে ট্যাগ বলে। আচ্ছা, দুইটা ট্যাগ দিয়ে দিলাম। এভাবে আপনি কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা, ট্যাগটা কিন্তু খুবই কার্যকরী। এরপর হচ্ছে অ্যাড অল্টার টেক্সট। তো সেক্ষেত্রে আমরা টাইটেলটা কপি করব, অ্যাড অল্টার টেক্সটের এখানে দিয়ে দিব আর কি। আচ্ছা, এরপর বলছে অ্যাড এ ডেস্টিনেশন লিংক। অ্যাড এ ডেস্টিনেশন লিংক এইখানে হচ্ছে আপনারা আপনাদের, ধরেন যে আমি যে এটার উপর যেই প্রোডাক্টের উপর পোস্ট করছি, ওই প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজ,
ওই ল্যান্ডিং পেজটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমার ওয়েট লসের উপরে যে প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিলেন। ঠিক আছে? ওয়েট লসের উপরে যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। সেটা সাইট গুগল হতে পারে, সেটা ব্যক্তিগত ওয়েবসাইট হতে পারে, সমস্যা নেই। ওয়েট লস হতে পারে, সাইট গুগল হতে পারে, তারপরে হচ্ছে ফ্লিকার হতে পারে, যে কোনো যেখান থেকে আপনি ল্যান্ডিং পেজ বানাবেন সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটাই দিয়ে দিবেন। মার্কেটপ্লেসে ল্যান্ডিং পেজ দেওয়া যাবে না? ধরেন এই একটা ল্যান্ডিং পেজ আমার, কি বললেন আমি বুঝি নাই। বললাম স্যার অ্যাড কম্বোতে যে ল্যান্ডিং পেজ গুলো দেওয়া আছে হ্যাঁ এগুলো দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। এই যে দেখেন অ্যাড কম্বো ল্যান্ডিং পেজ, এই যেটা হচ্ছে একটা অ্যাড কম্বো ল্যান্ডিং পেজ। ঠিক আছে? ধরেন এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করে আপনি এখানে দিয়ে দিন। তবে আমার পরামর্শ থাকবে শুধুমাত্র একটা জায়গা থেকে দিবেন না, কয়েকটা জায়গা থেকে ল্যান্ডিং পেজ দিবেন। আমি কিন্তু এটা এই জন্য আপনাদেরকে অনেকগুলো ল্যান্ডিং পেজেই বানাতে বলছি আর কি। মানে অনেকগুলো সাইট থেকে, যেমন ওয়েবসাইট থেকে বানাবেন, তারপরে হচ্ছে ফ্লিকার থেকে বানাবেন, তারপরে হচ্ছে যে আমি আরো দুইটা ওয়েবসাইটে আমাদের অ্যাডস চ্যানেলে ভিডিও ছিল, ওই ইনস্টা বায়ো, তারপর লিঙ্ক টু ফ্লাই, ওখান থেকেও বানাবেন। ঠিক আছে? এই যে লিঙ্কটা দিয়ে দিবেন না এইভাবে। ওকে, লিঙ্কটা দেওয়ার পরে মানে এখন এক এক পোস্টে এক এক ল্যান্ডিং পেজ ইউজ করব? এক এক জায়গায় এক এক ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন। আসলে কি, ধরেন ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইট মানে যে কোনো ল্যান্ডিং পেজে যে কোনো সময় সমস্যা হতে পারে। এখন আমি যদি একটা ল্যান্ডিং পেজই হাজার হাজার ওয়েবসাইটে মানে হাজার হাজার ইমেজে ব্যবহার করি, তখন আমরা প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে? এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো ব্যবহার করবো। যদি সমস্যা একটাতে হয় তাহলে কিছু ইমেজে চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। কারণ এক্সপিরিয়েন্সে দেখছি আর কি, অনেকেই দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় 1 বছর ধরে কাজ করছে, ভালো ইনকাম আসতেছে, হঠাৎ করে লিঙ্কে প্রবলেম হয়ে গেছে, ওয়েবসাইটে প্রবলেম হয়ে গেছে, সাইট গুগলের লিঙ্কে প্রবলেম হয়ে গেছে। তখন 1 বছরে যদি প্রতিদিন 5টা করে ইমেজ আপলোড করে তাহলে কত ইমেজ আপলোড করা হয়? আর এত ইমেজ চেঞ্জ করা সম্ভব? যদি সে অনেকগুলো ইমেজ ল্যান্ডিং পেজ ব্যবহার করতো তাহলে তার একটা মানে সেভ পয়েন্ট থাকতো আর কি, যে ঠিক আছে আমার একটাতে সমস্যা হয়েছে, তাহলে ওইগুলোর লিঙ্কটা চেঞ্জ করে দেই আর বাকিগুলো সব ঠিক আছে। আবার শুধুমাত্র যে আপনি ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করবেন এটাও একটা সমস্যা। এই জন্য সবগুলো মিলাই ব্যবহার করবেন। যেই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন ওই প্রোডাক্টের উপরে সবগুলো প্রোডাক্টের উপরে ল্যান্ডিং পেজ বানাবেন। ওকে? মানে সবগুলো জায়গা থেকে ল্যান্ডিং পেজ বানাবেন ওই প্রোডাক্টের। আচ্ছা, দেওয়ার পরে এখন বলছে যে পাবলিশ ইমিডিয়েটলি, আমি এখনই পাবলিশ করব না পাবলিশ অ্যাট লেটার, আমি পরে পাবলিশ করব? আমরা চাইলে ইমিডিয়েট মানে এখনই পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, পাবলিশ করার আগে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে সেই বোর্ড, মানে আমরা যে বোর্ড গুলো তৈরি করছি না সেগুলো হচ্ছে, এটা হচ্ছে বোর্ড। এখন আমরা এই বোর্ড গুলোর মধ্যে থেকে মানে এই যে ইমেজটা বানালাম এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটা হচ্ছে ওয়েট লসের মধ্যে পড়ে, যেটার মধ্যে পড়বে সেটাই সিলেক্ট করতে হবে। এই যে সেটা সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করতে হবে যেখানে, কথা বুঝতে পারছি? সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখন আমরা যদি ইমিডিয়েট রাখি তাহলে আমাদের এটা এখনই পাবলিশ হয়ে যাবে, যে ইমিডিয়েট দিয়ে আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ, দেখেন এই যে এখনই পাবলিশ হয়ে গেল। এই যে আমি অলরেডি পাবলিশ করে দিলাম। আচ্ছা, এতটুক পয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। গেট ইট নাও এখানে দিলে ইমেজটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হুম, হ্যাঁ হ্যালো। কোশ্চেন করেন, আমি শুনতেছি। হ্যাঁ, বলতেছিলাম যে একটা প্রোফাইলে আমরা একই ক্যাটাগরির প্রতিদিন কয়টা করে ইমেজ আপলোড দিই? আসলে কি যত বেশি দেওয়া যেতে পারে তত ভালো। তো আমি এর উপর একটা প্ল্যানিং আপনাদেরকে দিচ্ছি
ধরেন আপনারা হচ্ছে আপনাদের আপাতত টার্গেট থাকবে যে প্রত্যেকদিন 5টা ইমেজ আমি আপলোড করব, সেটা যেই ক্যাটাগরিরই হোক সমস্যা নাই। মানে একটা যে অ্যাকাউন্টের কোন মধ্যে 5টা ইমেজ, পিন্টারেস্টের একটা একটা অ্যাকাউন্টে অ্যাকাউন্টের মধ্যে 5টা। 5টা ইমেজ কমপক্ষে আপলোড করতে হবে। বুঝতে পারছি। এই যে তবে দেখছেন? সেটা একই ক্যাটাগরিতেও হতে পারে বা আদারওয়াইজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ক্যাটাগরিতেও সমস্যা হতে নেই, পারে। কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। এই যে এই দেখেন ইমেজটা আপলোড করে দিছি, এই যে ইমেজটা এভাবে দেখা যাবে। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে আইডির নাম, আর এখানে কেউ কমেন্ট করলে দেখা যাবে। পাশাপাশি এই ইমেজের উপর যদি কেউ ক্লিক করে তাহলে তাকে এই ল্যান্ডিং পেজের লিংকে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমাদেরকে এই আপলোড করতে, ঠিক আছে? এই আর আমরা যেহেতু 5টা ইমেজ আপলোড করব, তো সেই ক্ষেত্রে আমরা 5টা ইমেজই একসাথে ইমিডিয়েট আপলোড দিব না। আমরা একটা ইমেজ হয়তো বা ইমিডিয়েট দিব আর বাকিগুলো শিডিউল পোস্ট করব। আবার অনেকে আপনারা এমনও করতে পারেন যে আমি সপ্তাহে একদিন সময় পাই, বেশি সময় পাই, আমি সপ্তাহে একদিনে দেখা যাচ্ছে যে 7 দিন অর্থাৎ 5 7 35টা ইমেজ আমি একদিনে আপলোড করে দিব এবং এইটা আগামী 7 দিনে চলতে থাকবে। প্রত্যেকদিন 5টা করে অটোমেটিক পাবলিশ হবে। প্রত্যেকদিন 5টা করে পাবলিশ হবে। 7 দিনের জন্য 5 7 35 এর কাজটা আমি একদিনেই করে রাখতে পারি, সমস্যা নাই। এটাও করে রাখতে পারবেন। আচ্ছা, তো সেটা আমি আরেকবার পোস্ট করে দেখাই। তাহলে পিন করার জন্য ক্রিয়েট পিন, তারপরে এখানে আছে ড্রাগ এন্ড ড্রপ, ক্লিক টু আপলোড ইমেজ, ক্লিক করলাম। তাহলে আমরা সেকেন্ড ইমেজটা আপলোড করে দিই, এটা সেকেন্ড ইমেজ। তো দেন আমরা এখানে টাইটেলটা নিয়ে নিই। ওকে, দেন আপলোড ইমেজটাকে আপলোড করে দিলাম, টাইটেল কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানেও দিলাম ফুড গাইডলাইন, বেস্ট টিপস 2023। ওকে, তারপরে হচ্ছে ধরেন আমি এই সম্পর্কিত আগে যে লেখাটা ছিল সেটাও লিখে নিয়ে আসতে পারি, আবার যেটা এই সম্পর্কিত লিখেও নিতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে। ধরেন এটা একটু এডিট করে দিলাম, তারপরে এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে সেভ দিয়ে দিলাম, দিলে সে এখন আমাকে এই সম্পর্কে লিখে দিবে। ওকে, এই যে কিছু হ্যাশট্যাগও সে দিয়ে দিছে আমাদেরকে এবার, দেখছেন? এই যে হ্যাশট্যাগ সে দিয়ে দিছে, আমরা পুরো কপি করলাম, তারপরে প্রিন্টারেস্টে চলে আসলাম। এখন আর হ্যাশট্যাগ আমাদের দেওয়া লাগছে না, সে আমাদের দিয়েই দিছে কয়েকটা হ্যাশট্যাগ। আচ্ছা, তারপরে এখানে অল্টার টেক্সট, তো টাইটেলটা কপি করলাম, অল্টার টেক্সটে দিয়ে দিলাম, ডেস্টিনেশন লিংক আমরা সেম লিংকটাও দিতে পারি, আদার্স কোনো লিংক থাকলে সেটাও আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমরা এখন পাবলিশ দিব না, আমি আপনাদেরকে শিডিউল লিংক দেখাই। এখানে হচ্ছে যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে হবে, এটাও ওয়েট লসই হবে, ওয়েট লস দিয়ে দিলাম। এরপর এখানে আছে পাবলিশ অ্যাজ এ লেটার, হ্যাঁ, এটা মানে হচ্ছে শিডিউল পোস্ট। এই যে একটু আগে তো আমরা একটা পোস্ট করলাম, আর এটা হচ্ছে যে আমি কয়েক ঘন্টা পরে দিব। ধরুন এখন বাজছে কত, রাত 11টা, আমি একটা পোস্ট দিব হচ্ছে যে 10টা 55 বাজছে, তো আমি 1 ঘন্টা পর 11টা 55 সময় একটা পোস্ট করব। তো সেক্ষেত্রে এখানে আছে ডেট, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ। তো 8 তারিখ দিয়ে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমরা এই যে 11টা তো 30 আছে, সেক্ষেত্রে আপনারা এই যে 11টা 30 যদি দেই তাহলে 11টা 30 এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি ধরেন যে আমি এটা 9 তারিখ দেই, তাহলে আমি একদম এই যে 12টা AM বা 12:30 1টা, আমি দিলাম 12টা AM, তাহলে 12টা AM বাজার সাথে সাথে আমার এটা অটোমেটিক ভাবে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এই যে শিডিউল করে দিলাম, মানে এটা হচ্ছে আমি যে টাইমটা দিয়ে দিব সেই টাইমে তখন সে পাবলিশটা হবে, দিয়ে এই যে পাবলিশ করে দিলাম। একটা হচ্ছে ইমিডিয়েট পাবলিশ হয়ে গেল, আর এটা হচ্ছে ইমিডিয়েট পাবলিশ হবে না, এটা শিডিউল আকারে যাবে। এটা ঠিক 12টার সময়, এখন 11টা বাজছে, এখন ঠিক এখন থেকে 1 ঘন্টা পরে এটা অটোমেটিক ভাবে পাবলিশ হয়ে যাবে। এইভাবে আপনারা 7 দিনের কাজ একদিনে করে রাখতে পারবেন। দেখা যাচ্ছে 5টা পোস্ট করবেন, মাঝখানে 3 ঘন্টা পর পর একটা করে পোস্ট দিয়ে রাখলেন,
যে 3 ঘন্টা পর পর বা 4 ঘন্টা পর পর একটা করে পোস্ট যাবে। তো 4 ঘন্টা পর পর একদিন শেষ হয়ে গেল, আবার দ্বিতীয় দিনের জন্য আবার 5টা পোস্ট 4 ঘন্টা 5 ঘন্টা পর পর দিয়ে দেন, আবার তারপরে আবার 4-5 ঘন্টা পর পর দিয়ে দেন, এইভাবে দিতে থাকবেন। হ্যাঁ, এইভাবে এই যে দেখেন, এই যে রবিবার 4-9-12টা AM এই সময় অটোমেটিক এটা পোস্ট হয়ে যাবে। বুঝতে পারছি? আমি যদি আর একটা পোস্ট করি, ধর আমি সেই পোস্টটা করব আগামী আচ্ছা, ধরেন এটা দিলাম এখানে শিডিউলের ক্ষেত্রে, এই যে পাবলিশার লেটার, ধর আমি একটা পোস্ট করব কত, আগামী 30 তারিখে, বা ধরেন আহ ঈদের দিন 22 তারিখে। ঠিক আছে, এভাবে আপনি সেট করে দিতে পারবেন। AM একদম টাইম দেওয়া আছে, মানে ঈদের দিন সকাল 10টায় অটোমেটিক পোস্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এইভাবে শিডিউল পোস্ট দিতে হবে, এই আর কি। আচ্ছা, এখন আমরা কি পোস্ট করতে পারবো? আসলে পিন্টারেস্টে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে এইটা, পিন্টারেস্টে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে ইমেজ আপলোড করা। এবং এইটা এমন একটা কাজ যে আপনি একদিনের জন্য বন্ধ রাখতে পারবেন না। যদি আপনি কন্টিনিউ কাজ শুরু করেন, আপনি একদিনের জন্য কাজ বন্ধ রাখলে আপনার অ্যাকাউন্ট ডাউনে চলে যাবে। মানে আপনি রেগুলার কাজ করবেন, শুধু আপেই থাকবে, উপরের দিকে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। হঠাৎ করে একদিন কাজ করেন নাই, এবার ডাউনে চলে যাবে। ডাউন থেকে আপ করা আবার কঠিন কিন্তু। হ্যাঁ, এই জন্য এটা শুরু করলে এটা বন্ধ করা যায় না। স্যার প্রতিদিন পিন্টারেস্টে কি একটা বুস্ট করার ব্যাপার আছে? না, বিরোধ করার ব্যাপার আছে, কিন্তু বাংলাদেশ থেকে করা যায় না, কারণ বাংলাদেশে পেমেন্ট কোনো গেটওয়ে নাই। কেন ওই যে এসএমএম দিয়ে? না না না, ওই বুস্ট এই বুস্ট এক না। আচ্ছা, তো বুঝতে পারছি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন পিন্টারেস্টে কাজ শুরু করলে প্রতিদিন একটা হলে ইমেজও, যখন আপনি ইমেজ আপলোড করা শুরু করবেন, প্রতিদিন একটা ইমেজ হলেও আপনাকে আপলোড করতেই হবে, না হলে আপনি ডাউনে চলে যাবেন। আর ডাউনে একবার যেতে থাকলে যেতে থাকবেন, যেতেই থাকবেন, যেতেই থাকবেন। ঠিক আছে, এই জন্য অলওয়েজ আপে রাখতে হলে প্রতিনিয়ত ইমেজ আপলোড করতে হবে, 1টা 2টা 5টা 10টা, যে যত বেশি পারেন আর কি। তবে যত বেশি ইমেজ আপলোড করবেন তত বেশি ফিডব্যাক আসবে, রেজাল্ট আসবে, ইনকাম আসবে। আচ্ছা, এখন ইনকামটা কিভাবে আসবে? ইনকামটা হচ্ছে যে আমরা এই যে প্রিন্টারেস্টের মাধ্যমে আমরা ইমেজগুলো আপলোড করছি, মানুষ যখন গুগলে সার্চ করবে, প্রিন্টারেস্টের ইমেজ যেহেতু প্রচুর পরিমাণে গুগল র্যাঙ্ক করে, গুগল বিং বিভিন্ন প্ল্যাটফর্মে র্যাঙ্ক করে, তো সেই ক্ষেত্রে মানুষ যখন সার্চ করবে তখন তারা আমাদের ইমেজগুলো তারা পাবে, পাশাপাশি গুগল ইমেজ পাবে। এছাড়া অনেকেই আছে ক্যানভার মধ্যে, যখন ধরেন এখানে আমি একটা দিলাম, ধরেন কেউ একটা ইমেজ দেখতেছে, হ্যাঁ, মনে করেন কোন একটা ইমেজ র্যাঙ্ক আছে, সেই ইমেজটা কেউ দেখছে, যে সে ক্লিক করলো, তারপরে সে প্রিন্টারেস্টে আসলো এবং প্রিন্টারেস্টে আসার পর সেই ইমেজটা দেখলো। তো একটা ইমেজ দেখলে তখন আরেকগুলো ইমেজ আপনার শো করে, যেমন দেখেন এখানে অনেকগুলো ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো অনেকগুলো ইমেজ দেখার পরে ধরেন একজন এই ইমেজটা দেখতেছে, তো ক্লিক করলাম, তো ক্লিক করে দেন, এই যখন এই ইমেজটা দেখেন এখানে আরো ইমেজ দেখতে পারবেন। এই যে নিচে আপনি আরো ইমেজ পাবেন, এই যে এগুলোকে বলা হয় সাজেস্ট ইমেজ। তার মানে একটা ইমেজ, আপনার ইমেজ যদি ঠিকঠাক মতো আপলোড করেন, তাহলে অন্য ইমেজের পাশাপাশি আপনার ইমেজ যদি শো করে, এখান থেকে কিন্তু আপনার ট্রাফিক আসবে, গুগল থেকে ট্রাফিক আসবে, আবার এখান থেকে ট্রাফিক আসবে। ট্রাফিক যখন এরকম ভাবে ইমেজগুলো দেখে, ইমেজের উপর যখন ক্লিক করে, তখন কিন্তু সে চলে যায় কোথায়, সে কিন্তু আলটিমেট চলে যায় ওয়েবসাইটে। এই দেখেন আমি যেহেতু ওয়েবসাইট থেকে আমরা যে প্রোডাক্ট গুলো নিচ্ছি, যে ল্যান্ডিং পেজ গুলো নিচ্ছি, এগুলো সব মার্কেট প্লেসের অফার গুলো দেওয়া আছে, প্রোডাক্ট গুলো দেওয়া আছে, যার কারণে সেখান থেকে আমাদের একটা ইনকাম জেনারেট হবে। বুঝতে পারছি? এবং এটা প্রিন্টারেস্টটা কিন্তু একটা ভালো, ভালো মানে কি, সবার করতে হবে, আর এটা করতেই হবে, ব্যাপারটা এরকম খুব ভালো। আর এখানে ইনকামের ইটাও খুব ভালো। দেখা যাচ্ছে আপনি যদি 15-20 দিন কাজ করেন, এরপর থেকে আপনার ইনকাম আসা শুরু হলে আর এটা কন্টিনিউ ইনকাম আসতেই থাকে, আসতেই থাকে, এই আর কি।
রিসেন্টলি আপনারা দেখবেন আমরা একটা স্টুডেন্টের দিছি, রিভিউ দিছি। এটা হচ্ছে যে আপনার সায়েম মোল্লা, সায়েম নাম আরকি। তো উনি আপনার এখনো আরকি ভালো ইনকাম করে। শুধু Pinterest এই কাজ করে আরকি। টোটালি ৬ টার মতো অ্যাকাউন্ট আছে। ৬ টা অ্যাকাউন্টে থেকে উনি শুধু Pinterest থেকেই ইনকাম করে। এছাড়া একটা ম্যাম আছে, ওনার নাম হচ্ছে আপনার আ উনিও শুধু Pinterest থেকেই কাজ করে এবং ওনার ওয়েবসাইটে অ্যাডসেন্স পর্যন্ত পাইছে শুধুমাত্র Pinterest এ কাজ করে, হ্যাঁ? উনি শুধু একটা প্ল্যাটফর্মে কাজ করে, Pinterest আর Google SEO আরকি। Google SEO করে আর Pinterest মার্কেটিং করে। তো মোটামুটি আ ম্যামটা খুবই কম জানে। তারিন, তারিন নাম আরকি। খুবই কম বুঝে, কম জানে বাট মোটামুটি একটা ইনকাম থাকে ওনার। দেখা যাচ্ছে $১০০, $১৫০ হাউসওয়াইফ তো, বাচ্চা আছে, ফ্যামিলি আছে। তো সবকিছু সামলানোর পরও দেখা যাচ্ছে তার মাসে ১-১৫০ থাকে আরকি। শুধু Pinterest এ কাজ করে আর ওয়েবসাইটে একটু SEO করে। এই। তো Pinterest একটা ভালো প্ল্যাটফর্ম। এখান থেকে একটা ভালো ইনকাম আসবে যদি আমরা সুন্দর করে রেগুলার বেস কাজটা করি। যেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এভাবে করতে হবে। এই গাইডলাইনে ফলো করতে হবে। আচ্ছা, এবার দেখেন র‍্যাঙ্ক ইমেজ এড করা। র‍্যাঙ্ক ইমেজ এড করার বিষয়টা আসলে কি? ওই যে একটু আগে বললাম যে এই একটা ইমেজ দেখছে, তো এই ইমেজের পাশাপাশি অনেকগুলো ইমেজ এখানে শো করছে। তো এখন এই ইমেজের পাশাপাশি যদি আমাদের ইমেজগুলো আমরা শো করাতে চাই, তাহলে আমাদের ইমেজগুলো আর এরকম র‍্যাঙ্ক ইমেজগুলো একই বোর্ডের মধ্যে নিয়ে আসতে হবে। মানে এটা অন্যের ইমেজ কিন্তু আমার বোর্ডের মধ্যে থাকবে। ঠিক আছে? অন্যের ইমেজ কিন্তু আমার বোর্ডের মধ্যে থাকবে। তো সেটা করার জন্য আমরা কি করব? আমরা ১ম এ হোম ফিডে যাব। যাওয়ার পরে আমরা যে টপিকসে কাজ করছি, এই টপিকসের নাম লিখে সার্চ করব। ধরেন আমার বোর্ডটা কি কোন টপিকসের উপরে? ওয়েট লস এর উপরে। তাহলে আমার বোর্ডের নাম হচ্ছে ওয়েট লস ক্যাটেগরি। তাহলে আমি ওয়েট লস লিখে সার্চ করলাম। ওয়েট লস লিখে সার্চ করার পরে এখানে যে ইমেজগুলো আমি এখন দেখতে পাবো, সেখান থেকে আমার ইচ্ছা মতো কয়েকটা ইমেজ কয়েকটা ইমেজ আমি আমার বোর্ডের মধ্যে সেভ করে দিব। মানে আমার ইমেজ পাশাপাশি এই অন্যান্য ইমেজ। আমার ইমেজ পাশাপাশি যে ইমেজগুলো র‍্যাঙ্ক করছে, সেই ইমেজগুলো একই আ ইতে রেখে দিব। যেমন ধরেন এই একটা ইমেজ, ঠিক আছে? তারপরে এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এই লম্বা, লম্বা ইমেজগুলোকে আমরা কি করব? সেভ। এই দেখো সেভ করার অপশন আছে, সেভ। সেভটা কোথায় করবে? এটা হচ্ছে বোর্ড। তো অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ওয়েট লস দিয়ে দিব। এই যে এখান থেকে আমাদের বোর্ডগুলো চলে আসবে। আমাদের কোন বোর্ডে যাবে? ওয়েট লসে যাবে। এই যে এই ইমেজটা কিন্তু আমাদের ওয়েট লস বোর্ডের মধ্যে সেভ হয়ে গেছে। এই যেভাবে আমরা এখান থেকে চেঞ্জ করে করে আমরা আমাদের ইচ্ছামতো বোর্ডে এরকম অন্যদের ইমেজগুলোকে আমাদের বোর্ডের মধ্যে সেভ করে ফেলবো। এটার বেনিফিটটা হচ্ছে কি? যে যখন একই বোর্ডের আন্ডারে থাকবে, তো দেখি আসি আমাদের বোর্ডের মধ্যে আসছে কিনা। দেখেন এই যে ওয়েট লস বেজের মধ্যে এখন টোটালি ৪ টা ইমেজ। আমি যদি এখানে ক্লিক করি দেখেন, এই যে একটা ইমেজ হচ্ছে নিজের, কারণ একটা তো এখনো পাবলিশ হয়নি। একটা ইমেজ হচ্ছে নিজের আর বাকি ৩ টা হচ্ছে অন্যদের। যখন এরকম অন্যের ইমেজগুলো আমাদের বোর্ডের মধ্যে থাকবে, তখন মানুষ যখন এই ইমেজগুলো আমাদের মানে এই ইমেজগুলো যখন দেখবে, এই ইমেজগুলো যখন মানুষ র‍্যাঙ্ক দেখবে, তখন আমাদের ইমেজগুলো এরকম ভাবে এখানে সাজেস্ট ইমেজ হিসেবে শো করবে। সাজেস্ট ইমেজ হিসেবে এখানে শো করবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা একটা ট্রাফিক পাবো আরকি। ঠিক আছে? এইজন্য র‍্যাঙ্ক যে ইমেজগুলো আছে, সেই ইমেজগুলো আমরা আমাদের বোর্ডের মধ্যে আস্তে, আস্তে বেশি না, অল্প, অল্প করে। যেমন দেখা যাচ্ছে যে আ আপনি টোটালি প্রত্যেক সপ্তাহে ১০ টা করে র‍্যাঙ্কিং ইমেজ, সপ্তাহে আরকি ১০ টা করে র‍্যাঙ্কিং ইমেজ আপনার বোর্ডের মধ্যে এড করলেন। সপ্তাহে ১০ টা করে। উইকলি ১০ টা করে। মানে এটা একদিন করলেই হয়। প্রতিদিন করার দরকার নেই। সপ্তাহে একদিন বসে ১০ টা ইমেজ আপলোড করে দিলেন বাস। ওকে? তাহলে এইভাবে হচ্ছে আমরা এই র‍্যাঙ্ক ইমেজ এড গুলো কাজগুলো করব। এরপর হচ্ছে যে কমেন্টস মার্কেটিং এবং মেসেজ মার্কেটিং। তো কমেন্টস মার্কেটিংটা আমরা কিভাবে করব? কমেন্ট মার্কেটিং হচ্ছে কি, যেগুলো ভালো, ভালো ইমেজ, এই ভালো, ভালো ইমেজগুলো যেগুলো র‍্যাঙ্ক করছে আরকি, এই সকল ইমেজের নিচে আপনারা যাই কমেন্ট করে আসতে পারেন। কমেন্ট করতে আসতে পারেন যে ধর এখানে একটা দিলাম যে বেস্ট টিপস।
এইভাবে লিখে এটা কমেন্ট করে দিলেন ফলো মি, মানে আপনাকে ফলো করলে তো সেখানে গাইডগুলো পাবে, এইভাবে দিতে পারবেন। এইটার কারণ নিচ্ছে না। আচ্ছা, কমেন্ট কি বন্ধ করে রাখছে নাকি? যেহেতু আমাদের আইডি গুলো নতুন, তো সেক্ষেত্রে আমাদের অন্য জায়গায় কমেন্ট করলে, আচ্ছা, অন্য জায়গায় আস্তে আস্তে কমেন্ট করতে থাকলে আইডিতে মানে ঝামেলা হয়ে গেছে যে ভিপিএন দিয়ে আইডিয়া করছিলাম না, এই জন্য মানে প্রবলেম হয়েছে। ভাইয়া প্রথমবার তো আমি এমনিতে পিন্টারেস্টে ঢুকতে পারছি, কিন্তু এখন পর্যন্ত তো আর ভিপিএন ছাড়া ঢুকতেছে না ভিতরে। ভিপিএন কানেক্ট করলে ঢুকে লগ ইন এটা হচ্ছে যে মানে আপনার ওয়েবসাইটে যে ঢুকে, এখন আর রাউটার ঢুকে আছে না। রাউটারটাকে রিসেট করতে হবে একবার, রিবোট করতে হবে, এটাকে রিবোট বলে আর কি, রিবোট করতে হবে রাউটারটাকে, তাহলে ঠিক হয়ে যাবে। ও, ডিঅ্যাক্টিভ করে দিছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এইভাবে আস্তে আস্তে কমেন্ট করবেন, হ্যাঁ। তো কমেন্ট করলে আপনাদের আইডিটা আস্তে আস্তে বিভিন্ন কমেন্টের জায়গায় গেলে তখন ওখান থেকেও আপনাদের আস্তে আস্তে পপুলারিটি বাড়তে থাকবে। পাশাপাশি হচ্ছে যে আপনাদের ইমেজে, হ্যাঁ, নিজেদের ইমেজেই কমেন্ট নিয়ে আসতে হবে। আসলে যেই সকল ইমেজে কমেন্ট পড়ে সেই সকল ইমেজগুলো এখানে র্যাঙ্ক করে। তো সেই ক্ষেত্রে আপনারা ওই যে এসএমএম কিং থেকে আপনারা পিন্টারেস্ট ইমেজের নিচে কমেন্ট নিতে পারেন, একটা দুইটা করে, দুটো তিনটা করে কমেন্ট নিতে পারেন এসএমএম কিং বা এসএম কিং থেকে পাবেন আর কি পিন্টারেস্টের কমেন্ট। তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা কমেন্টটা নিতে পারেন। কমেন্ট নিলে আমি আপনার আবারও বলি, যে সকল ইমেজের নিচে কমেন্ট পড়বে সেই সকল ইমেজ থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। তার মানে আমাদের কমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কমেন্ট ফেলানোর জন্য চেষ্টা করবেন, কমেন্ট ফেলানোর জন্য চেষ্টা করবেন। বা বিভিন্ন সাইট আছে, যেমন হচ্ছে আপনার এখান থেকে কমেন্ট নেওয়া যায়, যেমন লাইক ফর লাইক, এখান থেকে ফ্রি ফ্রি কমেন্ট লাইক এগুলো নেওয়া যায়, হ্যাঁ, লাইক ফর লাইক। আচ্ছা, তো এইটাতে কিভাবে কাজ করবেন এই বিষয়ের উপর একটা ভিডিও দিয়ে রাখছি, মানে লাইক ফর লাইক থেকে কিভাবে কমেন্ট নেওয়া যায় বা লাইক নেওয়া যায়। এই জায়গায় একটা ভিডিও দেওয়া আছে আর কি, হ্যাঁ। তো এই ভিডিওগুলো মোটামুটি দেখলে, এই যে অ্যাকাউন্ট কে সাবস্ক্রাইব লাইক কমেন্ট কে বাড়াবেন, এখানে মোটামুটি ভিডিওটা দেওয়া আছে, এই ভিডিওটা দেখলেই মোটামুটি আপনাদের একটা মানে ধারণা হয়ে যাবে আর কি, মানে এখান থেকে আপনি নিতে পারবেন। ছোট্ট একটা ভিডিও এবং সহজ পদ্ধতি, লাইক কমেন্টটা এখান থেকে নিতে পারবেন। ওকে। আচ্ছা, মেসেজ মার্কেটিং বিষয়টা হচ্ছে কি, অনেকেই আপনাকে মেসেজ করবে যে এই ব্যাপারে একটু হেল্প চাই এরকম, তখন তাদেরকে ওই যে টিকটক এবং ইনস্টাগ্রামের মতো জাস্ট তাদের সাথে কমিউনিকেশনটা করতে হবে আর কি, ঠিক আছে, টিকটক এবং ইনস্টাগ্রামের মতো কমিউনিকেশন করতে হবে।
কারণ অনেকেই মেসেজ করে, তো সেই ক্ষেত্রে মেসেজের উত্তরগুলো মানে মেসেজটা ঠিকঠাক মতো কমিউনিকেশন করতে হবে আর কি। আচ্ছা, এখানে ফলোয়ার ইনক্রিজের একটা ব্যাপার আমি যদি বলছি, সেক্ষেত্রে ফলোয়ার ইনক্রিজটা বর্তমান সময়ে পিন্টারেস্টে একটু কঠিন, হ্যাঁ। মানে বেশি ফলোইং করলে আপনার অ্যাকাউন্ট গুলো বেশিরভাগ সাসপেন্ড করে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বর্তমানে ফলোইংটা না করাটাই ভালো হচ্ছে আর কি। ফলোইং করলে আপনার অ্যাকাউন্ট গুলোকে সাসপেন্ড করছে বেশি আর কি, হ্যাঁ, ফলোইং পাঠালে মানে মানুষকে ফলো করলে। তো সেক্ষেত্রে ফলোইং করার দরকার নেই, আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকুক। আপনি যখন ইমেজ আস্তে আপলোড করতে থাকবেন, এমনি আপনি আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকবে আর কি রেগুলারলি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি পিন্টারেস্ট মার্কেটিং এর কাজ। তো এই কাজগুলো সুন্দর করে আপনাদেরকে একদম গুছায় করতে হবে। এখন এখানে আপনাদের প্ল্যানটা কি হবে আসলে, ওয়ার্ক প্ল্যানটা কি হবে পিন্টারেস্ট মার্কেটিং এর ব্যাপারে, ওয়ার্ক প্ল্যানটা আপনারা কিভাবে সাজাবেন? আচ্ছা, ওয়ার্ক প্ল্যানের মধ্যে আপনারা যেটা করবেন, মানে যারা সময় হাতে কম আছে, মিনিমাম হচ্ছে ডেইলি, মানে আপনি যদি দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন পিন্টারেস্টের, অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, দুইটা অ্যাকাউন্টে কাজ করবেন। দুইটা অ্যাকাউন্টের মধ্যে আপনি দেখা যাচ্ছে কি 5টা বোর্ড তৈরি করবেন মিনিমাম। বোর্ড আসলে বেশি হলেও সমস্যা নাই, 5টা হোক 10টা হোক এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, 10টা বোর্ড, 5 থেকে 10টা বোর্ড বানালেন বা 15টা বোর্ড বানালেন, তাও সমস্যা নেই। তো বোর্ডগুলো ক্রিয়েট করার পরে 15টা বোর্ডে হোক আর 15টা বোর্ডে আপনি ডেইলি এক একটা অ্যাকাউন্টে ধরেন যে আপনি 5টা করে ইমেজ, 5টা ইমেজ পিন করবেন, মানে আপলোড করবেন এভরিডে। ঠিক আছে? তো আর ইমেজ 5টা বানানোর পরে অবশ্যই ইমেজগুলোকে আপনার এসইও করতে হবে, এবং সেম ভাবে হচ্ছে আপনি উইকলি 10টা ইমেজ আপনি উইকলি 10টা ইমেজ, ওই যে অন্য র্যাঙ্ক ইমেজ, অ্যাট বোর্ড, এনি বোর্ড আর কি, যে কোনো বোর্ডের মধ্যে অ্যাড করবেন। এই কাজটা জাস্ট কন্টিনিউ করতে থাকবেন, এবং এটা একদিনের জন্য বন্ধ করা যাবে না, রেগুলারলি করতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাজ শুরু করার আগে ওই যে আমি যেটা বলছিলাম, প্রথম হচ্ছে যে টপিক রিসার্চটা করে নেবেন, অ্যাকাউন্ট করার টপিক রিসার্চ, তারপরে কিওয়ার্ড রিসার্চ, ল্যান্ডিং পেজ ক্রিয়েট। অর্থাৎ ল্যান্ডিং পেজ তৈরি করবেন, টপিকটা রিসার্চ করবেন, এবার কিওয়ার্ড রিসার্চ করবেন। এইটা করার পরে এই 3টা নিয়ে তো আর আপনার আর কাজ করতে হবে না, এরপরে রেগুলারলি শুধু এই কাজটা করতে থাকবেন। কেউ কমেন্ট দিলে কমেন্টের উত্তর দিলেন, না কমেন্ট, ঠিক আছে, মেসেজ মার্কেটিং করলেন, বাস বাকিগুলো শুধু করতে থাকবেন, তাই হবে। এটা রেগুলারলি, এই জন্য একটা কাজ করতে পারেন যে সপ্তাহে একদিন বসে শুধু প্রিন্টারেস্টের কাজগুলো সব করে ফেললেন, মানে 10টা, ধরেন যে 35-35টা ইমেজ, 70টা ইমেজ আপনি একদিনে তৈরি করে একদিনে আপলোড করে দিলেন। সেক্ষেত্রে ধরেন 70টা ইমেজ আপলোড করতে হয়তো বা আপনার 1.5 ঘন্টা, 3 ঘন্টা হলেই আপনার হয়ে যাবে আর কি। 3 ঘন্টা কাজ করলেই আপনার 70টা ইমেজ, আগে থেকে যদি এগুলো সব কাজগুলো করা থাকে, 70টা ইমেজ আপলোড করা ইজি হয়ে যাবে। একদিন করলে 7 দিনের করা লাগবে না।
আবার 6 দিন পর আবার করলেন, এভাবে করতে থাকলেন। অথবা যদি সমস্যা হয় বেশি, তাহলে একদিন হচ্ছে যে সপ্তাহে একদিন অ্যাকাউন্টে কাজ করলেন, সপ্তাহে আরেকদিন আরেকটা অ্যাকাউন্টে কাজ করলেন, বাস এভাবে চলতে থাকবে। আর যারা বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন তারা বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। তবে কমপক্ষে একটা বা দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, মানে দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে বেশি ভালো আর কি, কমপক্ষে। ওকে, প্রত্যেক অ্যাকাউন্টের ইমেজের টেমপ্লেট তো আলাদা হবে না ভাইয়া? ওই যে বললাম যে আপনি কয়েকটা টেমপ্লেট বানিয়ে নিলেন, ওই টেমপ্লেট গুলোই ঘুরে ফিরে ব্যবহার করলেন, সমস্যা নেই। মানে মানে দুইটা অ্যাকাউন্টে দুইটা টেমপ্লেট ব্যবহার করবো নাকি একটা টেমপ্লেটই দুইটা তিনটা অ্যাকাউন্ট যা আছে সব এখানে জায়গায় আসলে ব্যবহার করবো? টেমপ্লেটটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, সমস্যা নেই। আপনি আচ্ছা। যদি একই টেমপ্লেটের উপরে দুই ধরনের দুইটাতেই কাজ করি তাও সমস্যা নেই কিন্তু। আর পিন্টারেস্টে কাজ করলে মোটামুটি ধরুন আপনার কাজ করলে বুঝতে পারবেন এখানে আপনার রেগুলারলি ভিউটা বাড়তে থাকে, হ্যাঁ মান্থলি ভিউ বাড়তে থাকে, তারপর ফলোয়ার বাড়তে থাকে, দেখতে কিন্তু ভালো লাগে যে মান্থলি ভিউ বাড়ে, এরকম ফলোয়ার বাড়ে, ইমপ্রেশন সুন্দর মতো দেখা যায় কোন কোন ইমেজে কেমন ভিউ হচ্ছে, দেখুন অনেক ভিউ হবে আর কি। এবং মোটামুটি 15-20 দিন পর থেকেই আর্নিং শুরু হয়। তবে এখানে সব এগুলো তো আসলে লং টাইমের জন্য কাজ, মানে ওই যে বললাম এটা ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ারের একটা সার্টিফিকেট হিসেবে আপনাদের কাজ করবে। এবং ভালো ভালো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নেওয়া, ভবিষ্যতে ভালো ভালো কাজ করা, হ্যাঁ যে কোনো একটা অ্যাকাউন্ট যদি মানুষকে দেখা শো অফ করা যায়, দেখেন আমার একটা অ্যাকাউন্ট আছে, মান্থলি 10 লাখ ভিউ, 5 লাখ ভিউ, হ্যাঁ তাহলে কিন্তু অনেক প্রায়োরিটি পাওয়া যায় যে কোনো জায়গা থেকে, যেটা আমার অ্যাকাউন্ট এমন তেমন, ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আর্নিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মোটামুটি 15-20 দিন কাজ করলে এরপর থেকে মোটামুটি ইনকাম আসতে শুরু করে। এরপর এটা হচ্ছে যে যদি ধরেন যে আপনার কন্টিনিউ 2 মাস 2.5 মাস করতে থাকেন, তখন একটা মোটামুটি একটা অ্যামাউন্ট ফিক্সড হয়ে যায়। 2-3 মাস কাজ করলে, 2-3 মাস টানা কাজ করে গেলে এরপর থেকে মোটামুটি একটা ধরেন যে মিনিমাম $10-15 করে সেট হয়ে যায়। এবং ওয়েবসাইটে যদি গুগল অ্যাডসেন্স অ্যাক্টিভ করতে চান তখনও কিন্তু এটা ভালো কাজ করবে। ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাক্টিভ করার জন্য এটা একটা ভালো ট্রাফিক সোর্স হিসেবে একটা ভালো কাজ করবে, ঠিক আছে। 2 থেকে 3 মাস কাজ করলে মোটামুটি ধরেন আপনার মিনিমাম একটা আর্নিং জেনারেট হয়, যেমন $200-300 এখান থেকেই আপনার আসে। কিন্তু কাজটা এখানে একটাই টার্মস এন্ড কন্ডিশন, মানে কঠিন, সেটা হচ্ছে যে কাজ বন্ধ করা যাবে না। একদিনের জন্য মানে ইমেজ আপলোড করা বন্ধ হওয়া যাবে না। কি এত কথা? আচ্ছা, একদিনের জন্য হচ্ছে কাজ বন্ধ হওয়া যাবে না, বন্ধ রাখা যাবে না, বোঝা গেল? এটাই হচ্ছে একটাই কন্ডিশন, কাজ বন্ধ একদিনের জন্য করলেও আপনার জন্য ক্ষতি আর কি। ওকে, এই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। এখন হচ্ছে আপনারা সুন্দর করে এই প্ল্যান অনুযায়ী আপনারা, আমি আশা রাখবো যে আপনারা সবাই পিন্টারেস্ট মার্কেটিংটা মানে রাখবেনই। একটা অ্যাকাউন্টে হলেও যারা দুর্বল আছেন মনে করছেন নিজেকে, একটা অ্যাকাউন্ট হলেও কন্টিনিউ করবেন। এটা খুবই একটা মজার কাজ, এটা কাজটা করলে বুঝতে পারবেন কাজটা অনেক সহজ, মজার কাজ। মানে আপনারা এনজয় করবেন আর কি কাজটা, যে কোনো প্ল্যাটফর্মের সাথে এখানকার কাজটা এনজয় করবেন আর কি। আমরা তো আজকে থেকে তাহলে পিন্টারেস্টে কাজ শুরু করতে পারবো। হ্যাঁ, আজকে থেকে শুরু করতে পারেন। ওকে, তো এই হচ্ছে আমার পিন্টারেস্টের ক্লাস। আগামী দিন থেকে হচ্ছে আমি আপনাদেরকে আগামী ক্লাসে একটা রিভিউ ক্লাস নিব আপনাদের, হ্যাঁ আপনাদের যে প্রবলেম গুলো হবে, ধরেন যে ওভারঅল ইউটিউব থেকে শুরু করে মার্কেটিং এর উপরে, ইউটিউব থেকে শুরু করে এই যে পিন্টারেস্ট পর্যন্ত আমি একটা রিভিউ নিব। তো সেই ক্ষেত্রে যারা অফিসে আসতে চান অফিসে আসবেন, যারা অনলাইনে থেকে, এবং আমি চাইবো যে সবাই প্রশ্ন বাড়ান।
মানে যে প্রবলেম গুলো আসলে স্পেসিফিক আপনারা ফেস করছেন, এই প্রবলেম গুলো একদম লিখিতভাবে রাখবেন এবং প্রত্যেকটা প্রবলেম আমাকে দিয়ে সলভ করে নেবেন। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলেন। আপনি যে এই যে সপ্তাহে একদিন একটা অ্যাকাউন্টে 3 ঘন্টা আর একটা অ্যাকাউন্টে 3 ঘন্টা এভাবে ইয়া করতে বললেন, তো এটা তো তাহলে প্রতিদিনের কাজ হলো না, মানে প্রতিদিনটা কিভাবে, মানে না, আরেকবার প্রতিদিন বলবেন? হলে ওই যে প্রতিদিন 5টা করে করতে হবে তাহলে। আচ্ছা, আচ্ছা, মানে সপ্তাহে একদিনে 70টা করা আর একদিনে 5টা করে করা, মোটামুটি কাজটা একই রকমই মানে দাঁড়াবে, জি জি এটা জি কি? জি। আচ্ছা, তবে রেগুলার বেসিসে করলে ভালো, এ- উইকলি না করে। এখানে ভালো খারাপের বিষয়টা নেই, কারণ হচ্ছে যে আমরা তো ওই একদিনেই 7 দিনের কাজটা করে রাখছি। আমি তার আচ্ছা, এটা 70টা এটা ইমেজ বা ধরেন যে 35টা ইমেজ তো আমি একদিনেই আপলোড করে দিচ্ছি না, মানে পাবলিশ করে দিচ্ছি না। আমি আপলোড করছি আচ্ছা, ও শিডিউল করে দিচ্ছি। আচ্ছা, এটা শিডিউল করতে পারবো, মানে শিডিউল। সোমবার দিন এই বোর্ড, মঙ্গলবার দিন এই বোর্ডে 5টা, বুধবার দিন এই বোর্ডে 5টা, এইভাবে হ্যাঁ করে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে চলতে থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। কিন্তু ডেইলি হবে, এটা শিডিউল করা যায়? জি জি, ডেলি হবে, ডেলি দিতে হবে, মানে একদিনও বন্ধ রাখা যাবে না। মানে পিন্টারেস্টে আপনি বলছেন যে এটা ডেইলি শিডিউল করা যায় আগের থেকেই? জি 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 জি। এই যে করে ঠিক দেখালাম। আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝছি। আচ্ছা, রিভিউ আর ক্লাস এটা কি তো নিব নাকি আমি ভাই ওয়েবসাইট ক্লাসে যাব? আমি কি আগামীতে এটা রিভিউ তো ক্লাস নিব নাকি ওয়েবসাইট ক্লাসে যাব? আমি এখন না, না, আপনাদের ওয়েবসাইটে ক্লাস শুরু করব আর কি। রিভিউ ক্লাস দরকার একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটা রিভিউ ক্লাস নিব। তারপরে হচ্ছে আমি ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইটটাকে কিভাবে এসইও করব এইটার উপর, মানে ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইট এসইও, ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স, এই বিষয়গুলোর উপরে আমি ক্লাস শুরু করব এটার পরে, ঠিক আছে? ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট এসইও আর গুগলে ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স, এই এই বিষয়গুলো ক্লাস শুরু করব আগামী, মানে রিভিউ ক্লাসের পর থেকে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে, আশা করি সবাই অ্যাক্টিভ থাকবেন। আর টুলস তো মানে অনেকেই নিয়ে ফেলছেন অলরেডি, এই টুলস এর কাজগুলো আমাদের শুরু হবে আর কি। আর টুলে অ্যাক্সেস টুলস তো আমরা তো পাইনি, এটা পাচ্ছি না কিভাবে অ্যাক্সেস। নেব প্রসেসটা বলেন। হ্যাঁ, আচ্ছা, প্রসেসটা হচ্ছে কি যে ওই যে এখানে আপনারা যেটা করবেন, টপ এসইও টুল বিডি একটা ওয়েবসাইট আছে না, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এইখানে এখানে অ্যাকাউন্ট করেছি ভাইয়া। অ্যাকাউন্ট খুলে ওইটার ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের জনি সাহেবকে, ওই সাপোর্টে জনি সাহেবকে বাড়াই দিবেন, তাহলে উনি ওখান থেকে অ্যাক্টিভ করে দিবে আর কি। ভাইয়া আমি তো পাঠাইছি, কিন্তু আমাকে তো আর একটা, মনে করেন উনি আবার ব্যাকে আর একটা ইউজার নেম পাসওয়ার্ড ওই যে পাঠাই আমরা দিছে। একটা অ্যাকাউন্ট তো দুইজন ইউজ করতে পারে, হয়তো বা ধরেন যে মানে আপনারটা না নিয়ে ও আরেকজনকে অ্যাক্টিভ করে দিছে, উনিই ব্যবহার করছে আর আপনিও ব্যবহার করছেন, মানে দুইজনকে দিছে আর কি, এরকম। ও একটা অ্যাকাউন্ট করলে দুইজন ব্যবহার করা যায়। আচ্ছা ভাইয়া, এই পিন্টারেস্ট গুগল অ্যাডসেন্স কিভাবে হেল্প করবে? এখানে ল্যান্ডিং পেজ কি ওয়েবসাইটে এখানে দিব নাকি অন্যান্য ল্যান্ডিং পেজ হ্যাঁ, দিব? আমরা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ দেবো তো, আমাদের এখান থেকে আমরা ওয়েবসাইট ট্রাফিক পাঠাবো, আমরা ওয়েবসাইটের ল্যান্ডিং গুগল পেজও ব্যবহার করব। অ্যাডসেন্স হ্যাঁ, আচ্ছা, গুগল তাহলে অ্যাডসেন্স। ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ আমি আপনার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসছে। আমি বলছি এই যে আমরা পিন্টারেস্টের যে কাজটা করব। লিংকটা দিব ল্যান্ডিং পেজে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেটা কি ওয়েবসাইটে দিব নাকি অন্য ল্যান্ডিং পেজে দেবো, যদি আমরা গুগল অ্যাডসেন্স কাজে না লাগাতে না, চাই দুইটাই দিব এই তো, আমি তো পিন্টারেস্টের? মানে হচ্ছে আমি আপনাকে বলি, আমরা ল্যান্ডিং পেজ গুলো সাইট গুগল থেকে বানাবো, ফ্লিকার থেকে বানাবো, আমাদের ওয়েবসাইট থেকেও দিব, কথা বুঝছি? যেগুলো আমাদের ওয়েবসাইটে ভাইয়া লিংক দিব ফ্লিকারের ল্যান্ডিং পেজ ক্রিয়েটের একটা যদি ভিডিও দিতেন। আচ্ছা আমি দিচ্ছি।
আমরা যে ল্যান্ডিং পেজ গুলো তৈরি করবো, এই যে আলাদা আলাদা সাইট, গুগল, মিডিয়াম, ফ্লিকার, এই সবগুলো আলাদা করে আমাদের কপি করে রেডি করে রাখতে হবে না হ্যাঁ ওয়েবসাইটের জন্য? রেডি করে একটা শিটের মধ্যে সুন্দর করে রেখে দিবেন। তারপরে যখন কাজ করবেন তো আচ্ছা, একবার দিলেন সাইট গুগলের লিংক, একবার দিলেন ফ্লিকারের লিংক, একবার দিলেন ওয়েবসাইটের লিংক, বাস। ওকে, থ্যাংক ইউ। ওকে। হ্যালো, হ্যাঁ যে রিভিউ ক্লাসের জন্য একটু সময়টা